এখন আমরা কি করবো এখন টেকা বাগর বিদ্যুৎ উড়াইতে নিয়ে নৌকা মানে এই হাড়ি কলি জ্বালাইতে আসছি নৌকা কি আর যে আমাকে যাবজ্জীবন এই নৌকার মধ্যে আমাকে ঠিকানা হইলো এইটা আর ঘর দুয়ার হইলো আমাকে এই নৌকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? আল্লাহ খুব ভালো রাখছে বাবা। আপনার নাম কি গো? আমার নাম মরিয়মজান বিবি। আজকে দেখছি আপনি ঠিক সন্ধ্যার এই মুহূর্তে যখন আপনাকে দেখা যাচ্ছে আপনি হারিকেনের নিভু নিভু আলোতে আপনি কি করছেন একটু বলবেন? কি করছেন আপনি বলেন তো, এখানে কি করছেন? এটি সিমেন্ট বলছি। হ্যাঁ শুন হ্যাঁ শুন না, যে পান খাওয়ার জন্য। যে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আচ্ছা আচ্ছা, এখন তো সবাই দেখি যে বিশেষ করে বিদ্যুতের আলোয় থাকে, এই হারিকেন দেখা যায় না, সেক্ষেত্রে আপনাকে ব্যতিক্রম দেখলাম। এখন আমরা কি করবো এখন টেকা বাগর বিদ্যুৎ উড়াইতে নিয়ে নৌকা মানে এই হাড়ি কলি জ্বালাইতে আসছি নৌকা কি আর কত টাকা লাগে এই হারিকেনের বিদ্যুৎ আনতে, হারিকেনের বদলে? বাবারে একটা হাড়ি কলার অন বিদ্যুৎ অন কয় টাকা হইছে অনকাতে আমরা আনি না অনকা বলতে পারি না। আপনি কত বছর ধরে এই নৌকায়? যে আমাকে যাবজ্জীবন এই নৌকার মধ্যে কে কে আছে আপনার সংসারে? আমাদের আম্মু আর আমি। আপনার ছেলে সন্তান নাই? যে না আপনার তাহলে আম্মু আর আপনি ইয়ে করেন, যে তার মানে কি আপনিও নৌকায় মাছ ধরেন, আপনার মাও মাছ ধরে? যে আপনার মার বয়স কত হবে? এই ধরেন 60-50 বছর হবে। আপনার বাইরে নাই? যে না আমার ভাইও নাই বোনও নাই, আমি একা। আপনার বাপ কি উনি কি শেষ নাকি? যে আমার তোর বাপ মৃত্যুবরণ করছে না? যে আপনাদের বাড়ি কোথায় ছিল আগে জানেন কিছু? আমাদের বাড়ি আগে ছিল লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর? নোয়াখালী লক্ষ্মীপুর। এখন আপনি লক্ষ্মীপুরে আছেন। যে এই যে নৌকায় আসলে বিভিন্ন সময় চলাফেরা করেন, তখন আপনার কোনো সমস্যা হয় না? কি করেন তখন? ঘর টু বানাইলে পারে চাবি হালাই, পারে চাবিয়া ঘেরাবি ঘুরাবি বাজাই, আল্লাহ বিল্লাহ করি আল্লাহই রাখে। বাবরে আমার গরিবের আল্লাহ ছাড়া কে আছে? আজকে কি রান্না করেছেন খালাম্মা? পোয়া মাছ। পোয়া মাছ। যে এখন এই যে নদীতে নদীর পাড়ে আছেন, মাছ টাছ পান কিনা? কোনো ইলিশ টিলিশ কিছু পান কিনা? ইলিশ মাছ অনকার নাই। নাই? না, পোয়া মাছও কম। আচ্ছা আচ্ছা। পোয়া মাছও এই বাড়িতে পারলে হালিম দিন কেউ 400-500 এরকম দিয়ে বেচতে। এই যে মতিরাট আপনি কতদিন ধরে আছেন এখানে? আজকেই আসছি আমরা মতিরাট থেকে। আজকে আসছেন না? এখন কোথায় যাবেন মতিরাটের পরে? মতিরাটের পর আবার দেরি আছে, আবার আসলে দোকা লাগলে এই কেলে মতিরাট যাওয়া পড়বো আমাকে নোয়াখালী। মানে কোনো ঠাই ঠিকানা নাই? যে না এই যে আসলে হ্যাঁ বলেন বলেন কি বলছিলেন? আমাকে নদী ঘর ঠিকানা হইলো এইটা আর ঘর দুয়ার হইলো আমাকে এই নকুল। এই যে নদীর পাড়ে থাকতেছেন, কোনো সমস্যা নাই তো? যে না পানি এলে হেকেল আমরা আবার পারে চাবি এলাম। খালাম্মা একটু বলেন তো, আপনার এমন কোনো দিন আসছে কিনা যেদিনে আপনি খুবই আতঙ্কে ছিলেন, মানে আসে না যে বন্যা জলোচ্ছ্বাস, এমন কোনো দিন আসছে কিনা? হেকেল আমরা পারে চাবি এটাই রাখি। মানে বন্যার কোনো মুহূর্ত মনে পড়ে কিনা যেদিন আপনার সমস্যার মধ্যে পড়ছিলেন, এমন কোনো? মনে যেগুলো পরে যেন বন্যা আসবে সেইগুলো আমরা পারে চাবিয়া ধরেন গেরাবি ঘুরাবি নৌকার মধ্যে বাঁধিয়া ছিটা মিটা বানিয়ে তাই আল্লাহ বিল্লাহ করি আল্লাহই রাখে। দর্শক, যেমনটি দেখছিলাম যে আজকে নদীর পাড়ে একটি বসতি, যেখানে আসলে এই নৌকাতেই তিনি থাকেন, নদীতে মাছ ধরেন, মেঘনা তীরের মতিরহাট লক্ষ্মীপুরের কমলনগরের ঠিক এখানে যখন তিনি থাকছেন, তার এই যে জীবন জীবিকার একটি নানান আবর্তিত হয়, তখন ঠিক আমরা একটি চিত্র দেখি যে একটি বৈচিত্র্যময় জীবন, নৌকার উপর বসতি, এবং সেখানেই আমরা তাকে দেখতে পাচ্ছি তিনি হারিকেনের নিভু নিভু আলোয় তিনি আজকে তার রাত্রিটা পার করবেন। ঠিক এভাবেই তার প্রত্যেকটি রাত এভাবেই কাটানো হবে। আমরা যদি আসলে বলি যে আজকাল যেখানে বিদ্যুতের আলো আমরা দেখি, ঠিক তার বিপরীতে দেখি যে তিনি হারিকেনের নিভু নিভু আলোয় আজকের এই দিনটি পার করবেন। এই ছিল মেঘনা তীরের মানুষের গল্প। সবাই ভালো থাকবেন,
সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। কালের কণ্ঠের সঙ্গে থাকবেন।